আমি আমার বিষয় থেকে চলে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে ভ্রাতৃমণ্ডলী, দেখুন আজকে আমরা দুনিয়ার জন্য এতই মাতোয়ারা যে আমরা মুসলমান হয়ে সালাতের সময় পাচ্ছি না। আমরা মুসলমান হয়ে আমরা মাহফিলে আসবো, সময় নেই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আপনার আমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আজকে আমাদের ঢাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি, আমার পরিচিত আত্মীয়, 128 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইচ্ছা ছিল সেখানে যাব, কিন্তু যেতে পারিনি। কিন্তু কার আগে কি চলে যায় বলা যাচ্ছে না। এই জন্য আমি অনুরোধ করব, উসি বিনফসি ওয়া ইয়াকুম, আসুন আমরা পরকালকে চিন্তা করি। পরকালের জীবন শ্রেষ্ঠ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। অথচ আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে বলেছেন যে অথচ তোমার জন্য পরকালের জীবন উত্তম। দেখুন আমরা এত সুন্দর করে বাড়ি গাড়ি করছি, ব্যাংক ব্যালেন্স করছি, অর্থ সম্পত্তি করছি, শিল্প কারখানা করছি। যখন আপনি আমি চলে যাব তখন কিন্তু আমাকে 3টি কাপড় পরে সেই অন্ধকার ঘরে আমাকে শায়িত করবে। তখন কিন্তু কেউ বলবে না যে না, আমার পিতাকে আমার মাতাকে দিব না, কিন্তু আপনাকে যেতেই হবে। সেই কবরের জন্য, পরকালের জন্য আমরা কি সঞ্চয় করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলছে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন, যারা আল্লাহর অবাধ্য হবে, দুনিয়াকে প্রাধান্য দেবে, অর্থাৎ কি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন, আল্লাহর নামাজ রোজা কোনো ধারধারি নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন দেখো দুনিয়ার ক্ষণিক। তারপর আল্লাহ বলছেন, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাইয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তো কিছু না, শুধু খেল তামাশার মতন ক্ষণিকের জন্য, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী, যদি তোমরা বুঝতে পারতে। কিন্তু আমরা কি সে বুঝতে পারছি? আমরা দুনিয়ার জন্য কত সময় দিচ্ছি, অথচ আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 থেকে 2.5 ঘন্টা, সে সময় আপনার হচ্ছে না। অনেক ভাই সকালবেলা ওয়ান-আপ করতে যান, সকালে বের হন, কিন্তু নামাজ পড়া তার সময় নেই। প্রতিদিন সে রমনা পার্কে যাচ্ছে স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আপনি ফজর সালাত আদায় করছেন না। অথচ যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আপনাকে ব্যায়াম করার প্রয়োজন হবে না। কিন্তু আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। যে কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে দুনিয়াটা একেবারে নগণ্য, এমনকি একটা মশার যে পাখা তার সাথে অদম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউযাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান। যে আল্লাহর কাছে দুনিয়া যদি পাখার সমতুল্য হতো, তাহলে পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে শিরক করে, সেই সমস্ত মুশরিকদের, কাফেরদের 1 ডোক পানি পান করার সুযোগ দিতেন না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়াকে নাথিং ফর নাথিং, কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরকালের জান্নাতে যে 1 হাত চাবুকের যে হবে, যে সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। দুনিয়া পরকালের একটা চাবুক রাখার অথবা 1 হাতের জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার সমতুল্য জায়গা বিক্রি করলে মূল্যবান হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তার কত মূল্য, কিন্তু আপনি আমি কে কতটুকু প্রিপারেশন নিয়েছি? এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আপনাকে বলে, তখন আপনি কি অবস্থা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গুনাহগার ব্যক্তি হবে, পাপিষ্ঠ ব্যক্তি হবে, তারা যখন ফেরেশতাকে দেখবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে একটু সময় দাও,
লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। যে আল্লাহ, আমি বুঝতে পারি নাই সত্যিকার কি মৃত্যু হবে, আমাকে একটু সুযোগ করে দাও, আমি ভালো কাজ করব। আল্লাহ বলছে কুশ্চিনকালে না, তুমি কথার বলা কথা, তোমাকে আবার সুযোগ দিলে তুমি আবার হবে। কিন্তু অথচ আমরা দিদারসে আমরা চলছি, মনে হচ্ছে যেন আমরা মৃত্যুবরণ করব না। কিন্তু ভাই, কখন মৃত্যু হয় আপনি আমি কিন্তু কেউ বলতে পারবো না, কারণ মৃত্যু অবধারিত, মারা যাওয়া স্বাভাবিক। আমরা অনেক সময় বলে থাকি, অনেক সময় কেউ যদি কম বয়সে মারা যায়, আমরা অনেক সময় বলি যে অমুক ভাইয়ের ওয়াকাল মৃত্যুতে আমরা ব্যথিত। কিন্তু মৃত্যু কিন্তু ওয়াকাল হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যারা তোমাদেরকে কিয়ামত দিবসে তোমাদের পুরোপুরি পুরস্কার দেওয়া হবে। তোমরা ভালো কাজ কি করেছো, খারাপ কাজ তোমাদের সব দিয়ে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাবেন, খারাপ কাজ করলে সেটাও দেখাবেন। বাঁচার কোনো উপায় নেই। কিরামান কাতিবিন আমাদের কাছে রয়েছেন, আমাদের নোট করছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যাই উচ্চারণ করছেন আপনার পাহারাদার নোট করছে। আপনি কোথায় জুলুম করছেন, কোথায় অন্যায় করছেন, কোথায় পাপাচার করছেন, আপনি কিন্তু তার হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-লাওমা আলাইকা হাসিবা। এ বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজ করেছো দেখো। তখন আপনি অবাক হয়ে যাবেন। যেমনটা আল্লাহ বলছেন, মুজরিমনি বলবে লা ইগাদিরু সগীরাতান কাবীরাতান লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অবাক, ছোট্ট গুনাহ বড় গুনাহ কোথায় করেছি সব লিপিবদ্ধ। অবাক কাণ্ড কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেটা বলে দিয়েছেন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ। তোমরা নিজের জন্য যা ভালো কাজ করবে তোমরা সেগুলো পাবে। আল্লাহ অন্যত্র বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরকালের জন্য তোমরা কি করছো একটু তোমরা দেখো। চলে গেলে শেষ। আপনি 60-70 বছর বাঁচবেন, কিন্তু আপনাকে ভ্যাক করার কোনো সুযোগ হবে না। অনন্ত অসীমকাল সেখানে থাকতে হবে। আপনি তার জন্য কি করেছে? আমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, তারা তো কখনো আসবে না, আমাকে চলে যেতে হবে। সেই অন্ধকার ঘরের জন্য আপনি কি করেছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের টুকরো হবে অথবা কারোর জন্য জাহান্নামের টুকরো হবে। সেই কবরের জন্য আপনি কি করেছেন? সত্যিকার অর্থে আপনি ঈমানদার হয়ে থাকেন, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না। একটা নেককার যখন মারা যায় সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দান করেন। বলা হচ্ছে হে পবিত্র আত্মা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার এই বান্দাকে নেককার অন্তর্ভুক্ত করে দাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। একটু আপনাকে কষ্ট করতে হবে, একটু আল্লাহর বিধিবিধানকে মানতে হবে, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতি হবেন। আসুন আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি। রাত্রে শুয়ে একটু চিন্তা করেন আপনি আজকে কি ভালো কাজ করেছেন, কি অন্যায় করেছেন। যদি অন্যায় করে থাকেন, আজকে যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনি আফসোস করেন যে কেন নামাজ পড়লাম না। কালকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। আর যদি ভালো কাজ করেন, আল্লাহ শুকর আদায় করেন। এইভাবে আপনার আমলকে সংশোধন করতে হবে। যদি সংশোধন করতে পারেন, তাহলে এই দুনিয়ার ক্ষণিকের জীবন মারা যাওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
তুমি আমাদের এই জীবনকে সুন্দর করে দাও। আমরা যেন এই আল্লাহর কাছে দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো, এবং তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন মৃত্যুর আগেই কবরে আমরা যেন জান্নাত থাকতে পারি, সুন্দর থাকতে পারি, সে কামনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে মঙ্গল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রতি বছরের নেই, এবছর আলহামদুলিল্লাহ 13তম তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এই ইজতেমা অনুষ্ঠান করতে গিয়ে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, অনেক ব্যয় করতে হচ্ছে, এবং বিশেষভাবে 1 মাস যাবৎ আমরা অবিরাম পরিশ্রম করতে হয়েছে। তাই এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য অনেক ভাই পরিশ্রম করেছেন। আমার সামনে আমাদের শামসে আলী ভুনা কিছু ভাই, উনি পুলিশ প্রশাসনকে ওনাকে দায়িত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওনার মাধ্যমে আমরা এই অনুমতি পেয়েছি। অনুমতি পাওয়া খুবই টাফ ব্যাপার, যদি পুলিশও না হয়। আমাদের ভাতিজা প্রিন্স উনি সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এভাবে আমরা বিভিন্নভাবে সময় দিয়েছি। আর বিশেষভাবে এই মাঠের কর্তৃপক্ষ, আমার আত্মীয় বিয়া ভাই ফারুক সাহেব, উনি আমাদের সহযোগিতা করেছেন মাঠ দিয়ে। পঞ্চায়েত, উনি মসজিদ সুযোগ করে দিয়েছেন। মসজিদ কমিটি, আমরা মসজিদ কমিটি, পঞ্চায়েত এবং এই মাঠ কমিটিকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং এই অনুষ্ঠান করার জন্য তারা প্ল্যান করেছেন। পঞ্চায়েতের সভাপতি এস.এম. নাজিম সাহেব, পঞ্চায়েতের সেক্রেটারি সৈয়দুল ইসলাম মন্টি এবং সোহেল সারিয়া সহ সবাই আলহামদুলিল্লাহ তারা আন্তরিকতার সাথে আপনাদের মেহমানদারি করেছেন। আমি অনুরোধ করব, যতদিন আমরা চালাতে পারি, আমি অনুরোধ করবো সুরিটাবাসীর কাছে আপনারা সুযোগ নেবেন। হতে পারে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। অবশেষে আমি যে বিষয়টি আলোচনা করেছি, এই বিষয়টি এখানে আমার একটা আর্টিকেল রয়েছে, এবং সৈয়দ ডক্টর মুসলিউদ্দিন সাহেবের এবং বড় বড় সুন্দর যারা আছেন তাদের আর্টিকেল রয়েছেন। সবাই মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। সবাই একটা নিজে নিয়ে যাবেন এবং আরও নিয়ে এইগুলো গিফট করবেন। আপনারা তো অনেক টাকা ব্যয় করেন, অনুরোধ করবো কেউ খালি হাতে যাবেন না, সবাই একটি করে নিয়ে যাবে। এইটাও সদকা জারিয়া। আপনি একটা ভাইকে দান করলেন, এইটা দান করে জান্নাত যেতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করা তৌফিক দান করুন। যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যাওয়ার পথকে সহজ করে দেন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال النبي صلى الله تعالى عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك, বুখারী এবং মুসলিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় তাবলীগে ইজতেমার শেষ দিন, শেষ পর্ব। ভূমিকা ছাড়াই কথা বলবো এই 2 দিনব্যাপী ইজতেমার মোহতারাম সভাপতি, মোহতারাম নায়েবে আমির, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সুধীমণ্ডলী, আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান, বয়স সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচি কাছা অরুণ তরুণ ছাত্র ছাত্রীগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে, সমস্যার মধ্য দিয়ে আজকে এই 2 দিনব্যাপী তাবলীগে ইজতেমার শেষ পর্বে আমরা উপনীত হয়েছি। যে আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে এই সুযোগ, এই তৌফিক দান করেছেন, তারই বারগাহে জানাই লাখো শুকর, আলহামদুলিল্লাহ। আলোচনা যথেষ্ট হয়েছে এবং হবে। সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, যারা ফেসবুক খুললেই পাবেন ডক্টর মুসলিউদ্দিনের আলোচনা, পক্ষে বিপক্ষে। তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যায় কেউ আহলে হাদিসকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অনেক কিছুই বলেছেন। দেখবেন যে ওইখানে ডক্টর মুসলিউদ্দিন কেউ না কেউ তার কোনো জায়গার আলোচনা সেখানে দিয়েছেন। এরপরে কাউকে না পেলে আজকের আমাদের রাহুল ব্রাদার রাহুল, তার আলোচনা পাবেন। এবং শক্তভাবে আহলে হাদিসের সবচেয়ে যে শক্ত আলোচনা করে থাকেন শায়েখ মুজাফফর বিন মুহসিন, তিনিও আছেন। এই তিনজন বাগ্মী আমার পরে আসছেন। আমি শুধু যেহেতু কেন্দ্রীয় দায়িত্বশীল, ভেতর বাহির এই যে বিশাল আয়োজন, এজন্য এই বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আশা করি যে আপনারা কেউ মাহরুম করবেন না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে যারা সালাত কায়েম করে, এবং আমি যে রুজি দিয়েছি আমার এই রুজি থেকে যারা ব্যয় করে, আল্লাহ যদি রুজি না দেন, রিজেক্ট যদি তিনি না দেন, তাহলে এই রুজি পাওয়ার কোনো উপায় নেই। তাই আল্লাহ বলছেন আমার দেওয়া রুজি থেকে যারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমানদারের সংজ্ঞা এখানে দেওয়ার কোনো উপায় নাই। তাহলে এই কাজটি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ফজিলত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে, প্রতিপালকের নিকটে রয়েছে মর্যাদা। 1, 2 মাগফিরা, ক্ষমা। 3 রিজকুন কারীম, সম্মানদায়ক রুজি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রুজি তো বহু আছে, কিন্তু সম্মানদায়ক রুজি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ছোট্ট ছোট্ট আয়াতগুলোর 2-3টি আয়াত ছোট্ট ছোট্ট হাদিসের তর্জমা করে আমি আমার মূল বিষয়বস্তু শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় একটি আয়াতের শেষে, ফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ও আনফিকু, যারা ব্যয় করে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ছোটখাটো নয়, আজরুন কাবীর, মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যে যারা তাদের ধন সম্পদ মালামাল ব্যয় করে, রাত্রি ব্যয় করে, দিনের বেলায় ব্যয় করে, প্রকাশ্যে ব্যয় করে, গোপনে ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে রয়েছে পুরস্কার। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিতও হবে না সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের আরো ছোট্ট অনেক বড় আলোচনার মধ্যে ছোট্ট ছোট্ট আয়াতগুলো আপনাদের সামনে বলছি। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহ বলছেন যারা তাদের মালামাল ধন সম্পদ যারা ব্যয় করে আল্লাহর পথে, দ্বীনের পথে যারা ব্যয় করে, কামাসালে হাব্বা, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। যেমন একটি বীজ বপন করলে একটি বীজ থেকে 7টি শীষ হয়, প্রত্যেক শীষে 100 করে দানা হয়। যারা আল্লাহর পথে ব্যয় করে 1 টাকা থেকে 1 পয়সা থেকে, এই ধরনের নেকি তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দেন। তিনি বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ আগের এই কথা বলেই শেষ করেন নাই। যারা যে মানসিকতা নিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর পথে, দ্বীনের পথে, দ্বীন কায়েমের লক্ষ্যে, কোরআন এবং সহিহ হাদিসের প্রতিষ্ঠার জন্য যারা আন্তরিকভাবে যারা দান করবেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তির জন্য আরো অনেক বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি যাতে সময় খুবই কম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে শুনলেন মৃত্যু এবং বিভিন্ন কিছু নিয়ে আমরা দান করি কোন সময়, শেষ পর্বে এসে আমি ছোট্ট আয়াত এখানে বলছি। আল্লাহ বলছেন যে তোমরা কোন সময় দান করবে,
যে সময় ফেরেশতা এসে যাবে, আজরাইল এসে যাবে, দাঁড়িয়ে যাবে আপনার সামনে, সেই সময় আপনি বলবেন এত আলোচনা, এত বক্তব্য, এত উদাহরণ, এত এক্সাম্পল, এত তাফসির, এত ব্যাখ্যা, তারপরেও হবে না। যখন আপনার জান নেওয়ার জন্য আজরাইল বিরাট বাহিনী নিয়ে আসবে, ওই সময় বলবেন যে কিছুই তো করতে পারলাম না, হে আল্লাহ, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ সামান্য একটু সময় আমাকে দাও। দানের বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারতেছি না, সামান্য একটু সময় দাও। এই সামান্য সময়ে এই ইবাদতটা করা সম্ভব। ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করলে 2 রাকাত সালাত আদায় করতে কয়েক মিনিট সময় লাগবে। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, তারপরে সালাম ফিরানোর পূর্বে দোয়া করবেন, অনেক সময় লেগে যাবে। কিন্তু দান এমন একটি জিনিস, আন্তরিকভাবে আপনি যদি পকেট থেকে এখানে 5,000 টাকা, 1,000 টাকা, 100 টাকার নোট যদি বের করে দেন, এই আয়াত প্রমাণ করে যে ওই সময় বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, ফাসদ্দাকা, আমি সদকা করব, দান করব, এইটুকু সময় আমাকে একটু দাও। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং যারা সলেহিন নেককার ভালো তাদের অন্তর্ভুক্ত হই, এজন্য আমাকে একটু সময় দাও। আল্লাহু আকবার। সময় সেই সময় দেওয়া হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, অনেক আয়াত সামনে পড়ছে, আর আল্লাহর বাণীর দিকে আমি যেতে চাই না। ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তোমরা ব্যয় করো, ওয়া উনফিক আলাইকা, আমি তোমাদের জন্য ব্যয় করব, উনফিক আলাইকা, আমি তোমাদের জন্য ব্যয় করব, খরচ করব। তোমরা দান করো, আমি তোমাদের জন্য দান করব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, হে আসমা, আনফিকি, তুমি দান করো, ওয়ালা তুসি ফায়াসিল্লাহু আলাইকা, তুমি দান না করে তুমি গুনে গুনে হিসাব করে জমা করে রেখো না, তাহলে আল্লাহ তোমাকে না দিয়ে তিনি জমা করে রাখবেন। হাদিস বুখারী এবং মুসলিম। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم آت منفقا خلفا ويقول الاخر اللهم آت ممسكا تلفا। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক দিন প্রত্যেক বান্দা যখন ভোর করে ঘুম থেকে জাগে, ঘুম ভেঙে যায়, তখন তার কাছে আসমান থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। একজন বলে ইয়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, আতে মুনফিকান খলাফা, আল্লাহ এই ব্যক্তি দান করেছে, দিনের জন্য ব্যয় করেছে, আল্লাহ তুমি তাকে পুরস্কৃত করো। দ্বিতীয় ফেরেশতা বলে ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ এই ব্যক্তির বহু সম্পদ আছে, বহু ধন সম্পদের মালিক, অনেক প্রজ্ঞার মালিক, অনেক কিছু তার আছে, কিন্তু সে দান করে না, দিনের পথে ব্যয় করে না, সে হচ্ছে কৃপণ, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী আরো বলেছেন যে সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রব্বে, আল্লাহর নবী বলেছেন গোপনে দান করাটা, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে চাদর যাবে ইনশাআল্লাহ। এই চাদরে এটা গোপনীয় দাম, মসজিদে যেমন ব্যবস্থা করা হয়েছে 500 টাকার নোট। আজকেই আমি বাইতুল মামুরের সালাত আদায় করছিলাম, দেখলাম আমার পাশের এক ভাই 1000 টাকার নোট একাধিক মনে হলো সে ভাঁজ করে ওই গোপনভাবে কেউ যাতে না দেখে, কিন্তু পাশে ছিলাম বলে দেখেছি, ওর ভেতরে ঢুকিয়ে দিল। তো এই গোপন দান সম্পর্কে আল্লাহর নবী বলছেন যে সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রব্বে, আল্লাহর নবী বলছেন যে এই গোপনীয় দান আল্লাহর যে রাগ আছে, প্রতিপালকের যে রাগ আছে, এটাকে মিটিয়ে দেয়। হাদিস সহিহ, আলবানী সহিহ বলেছেন। তারপরে আল্লাহর নবী আরো বলেছেন স্পষ্ট আকারে, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাস সাদাকাতা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে। যখন কবরবাসী হবেন, আলোচনা শুনলেন, প্রত্যেককেই যেতে হবে এই আলমে বারজাখে, এর থেকে কোনো উপায় নেই, যেতেই হবে আমাদেরকে। সব সময় ওই কবরস্থানগুলো আপনাকে আমাকে ডাকতেছে, ওখান থেকে কোনো উপায় নাই। যদি এই দুনিয়াতে কিছু দান করেন, টাকা পয়সা যা আছে, কত কি করছেন, ছেলে চাইলে, মেয়ে চাইলে, ফোন করলেই এখন
খরচ দিতে হবে, ছেলের টাকার দরকার, হোস্টেলে থাকে, বিভিন্নভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোনো না কোনোভাবে চিন্তা ভাবনা করে চেষ্টা করে সেখানে পাঠিয়ে দেন। কিন্তু ওই পরকালের জন্য কিছু পাঠাইতে হবে। ওই ছেলে 2 দিন মনে করবে, মেয়ে 2 দিন মনে করবে, সুন্দরী স্ত্রী কয়েকদিন মনে করবে, তারপরে আরেকজন স্বামী সে বাঁচিয়ে নেবে। এই জন্য গোপনে যতটুকু পারেন, পকেটে যা আসে, বিভিন্নভাবে যতটুকু সুযোগ আছে চেষ্টা করতে হবে। আল্লাহর নবী লম্বা হাদিসের মধ্যে বলেছেন, সাবাতুল্লাহুমুল্লাহ বিজিল্লিহি ইয়াউমা লা জিল্লা জিল্লুহু ইমামুন আদিলুন, যে নেককার যারা ন্যায়পরায়ণ ইমাম। 7 নম্বরে বলেছে, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। স্পষ্ট ভাষায় এখানেও বলেছেন, যারা গোপনে দান করবেন, ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, গোপনভাবে দান করবেন, পকেটে যা আসে বের করে রুমালের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই যে গোপন দান হলো, এর জন্য কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। আজকে এই শীত রক্ষা করার জন্য, কুয়াশা রক্ষা করার জন্য এই যে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, বৃষ্টি রক্ষা করার জন্য ছাতার ব্যবস্থা করা হয়, কত অবস্থান কিয়ামতের ময়দান যা হবে আলোচনা শুনলেন। ওই দিন আপনার এই দানটা, গোপনীয় দানটা আপনার জন্য একটা বিরাট উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, বলুন আমিন। ব্যাখ্যার দিকে আমি যেতে চাচ্ছি না, শুধু বলতে চাই যে আসুন, এই যে বিশাল ইন্তেজাম আমার ভাই জয়েন্ট সেক্রেটারি সাহেব বললেন যে 1 মাস ধরে দৈনন্দিন 1বার 2বার কিভাবে কি হবে একটা অ্যারেঞ্জ করা অনেক জটিলতা। কাজেই আমরা পরকালীন মুক্তির জন্য, কবরের নাজাতের জন্য যে যা দান করবেন দুনিয়াতে, কবরে ব্যক্তিরূপে গিয়ে আপনাকে সহযোগিতা করবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে অনেক উপকারী আপনার আসবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে এই দান আপনার কাজে লাগবে। ব্যক্তিগত জীবনে লাগবে, পারিবারিক জীবনে এই দান কাজে লাগবে, সামাজিক জীবনে এই কাজে লাগবে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ে এই দান আপনার কাজে লাগবে। তো আজকে আমি এই বিষয়ে আর লম্বা আলোচনার দিকে না যে শুধু আহ্বান করতে চাচ্ছি, যেহেতু তিনজন বলিষ্ঠ আলোচক আপনাদের সামনে আছে, আমরাই তো আয়োজন করছি, অতএব আমরাই যদি সময়টা নষ্ট করি তাহলে হবে না। এজন্য আমি, আমার ভাই অর্থ সম্পাদক বলে গেলেন কানে কানে যে আমি 5,000 টাকা সোমবারে পাঠিয়ে দেব। বলুন লিল্লাহে তাকবীর। আমাদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ভাই রফিকুল ইসলাম 5,000 টাকা, বলুন মারহাবা। জাযাকাল্লাহ খায়রুল জাযা, আল্লাহ দান তুমি কবুল করো। একজন মেহমান ছিলেন ভাই রাসেল, উনি বললেন যে আমি যেতে পারি নাই, 5,000 টাকা ঘোষণা দিন, আমি কালকে পাঠিয়ে দেব। তো ভাই রাসেল একজন ব্যবসায়িক মানুষ, দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দান করে। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি এই দান কবুল করো। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো এবং তার ব্যবসায় বরকত দান করো। আরেক ভাই মেহমান ছিলেন, গতকাল আসছিলেন, আজকে আসতে পারেন নাই, তো আমাকে বললেন যে আপনি যা মনে করেন বলে দেন, সমস্যা নাই। তো আমি বললাম কত? 5,000। করছে না, একটু বেশি দেব, যেহেতু উনি নাম রাখেন নাই। আল্লাহ অনেক দিয়েছেন, দিতেও পারেন, মনও আছে। কত দিবেন? ভাই মঞ্জুরুল ইসলাম নামটা লিখে রাখেন, উনি পরবর্তীতে পাঠিয়ে দিবে, বেশি দিতে পারে। আমি যা বলেছিলাম হয়তো কয়েক গুণও বেশি হতে পারে। আল্লাহ তার দানকে কবুল করে নিন, বলুন আমিন। উনি দোয়া চেয়েছেন, একটু সমস্যায় আছে, আল্লাহ যেন তার সমস্যাকে দূর করে, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের যারা এখানে আছেন, যারা মেহমান আছেন, জানি না গতকাল এই রুমাল তোয়ালা ধরে কতটুকু হয়েছে।